স্বাগতম আজকের গ্রাফিক ডিজাইন ক্লাসে। আজকে আমরা শিখব ফটোশপের লেয়ারের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার মতোই আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, গ্রাফিক ডিজাইন ও আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা খুবই মজার কিছু বিষয় শিখব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকসের উপরে কাজ শিখব, হচ্ছে লেয়ারের উপরে। তো তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে কারা কারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। যারা শুনতে পাচ্ছেন তারা ইয়েস লিখবেন, আর শুনতে না পারলে নো লিখবেন। তো আজকে আমরা কি বিষয়ে শিখব চলুন একটু দেখে নিই। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের 10 নম্বর ক্লাসে শিখব ওয়ার্কিং উইথ লেয়ারের কাজ, কিভাবে একটি লেয়ার তৈরি করতে হয়, অর্থাৎ ক্রিয়েটিং এ নিউ লেয়ার, ইউজিং লেয়ার গ্রুপ এবং লেয়ার ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের পুরো ক্লাসটি থাকবে লেয়ারের উপরে। এই লেয়ারের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, সেখানে কাজ করতে গেলে লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, চলুন আমরা চলে যাই আমাদের আজকের মূল পর্বে। তার আগে আমি একটু দেখে নেব যে আপনারা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। এমডি রবিউল বাশার লিখছেন ইয়েস, ধন্যবাদ এমডি রবিউল বাশার। আরো দু একজন কমেন্ট করেন যে ঠিকঠাক মতো কথা শুনতে পাচ্ছেন কিনা, কারণ আপনাদের জন্যই ক্লাসটি, আপনারা যাতে ঠিকঠাক মতো বুঝতে পারেন এই জন্যই ক্লাসটি নেওয়া। আপনাদের কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে না, আপনারা ক্লাসে আছেন এবং ক্লাসটি করতে আগ্রহী। কিন্তু আপনারা যদি কমেন্টস না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা ক্লাসের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। যদিও আমার মাইক্রোফোন সিগন্যাল এখানে দেখেন দেখাচ্ছে যে কথা হচ্ছে, তারপরে আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। এসডি দিলীপ লিখছেন জি স্যার শোনা যাচ্ছে। জুবাইর আহমেদ ইয়েস শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা আজকের ক্লাসে মন খুলে প্রশ্ন করবেন, আর যার যে বিষয়ে জানতে মন চায় সে বিষয়ে প্রশ্ন করবেন। তবে অবশ্যই ফটোশপ রিলেটেড আদার্স কোনো বিষয়ে প্রশ্ন করবেন না। তো গ্রাফিক্স ডিজাইনের 9 নম্বর ক্লাসে আমি কিছু টপিকস দ্রুত শেষ করছিলাম, সেই টপিকস থেকেই আপনার আজকের ক্লাসটি শুরু করব। টপিকটি শেষ করে আজকের মূল ডিজাইন পর্বে অর্থাৎ ফটোশপের পর্বে আমরা চলে যাব। আচ্ছা, এখানে অনেকে লিখছেন ইয়েস, মনি লিখছেন ইয়েস, তারপর ইসমত্রা ইং লিখছেন ইয়েস। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। তো গত ক্লাসে যে বিষয়গুলো আমি কিছুটা স্কিপ করছিলাম সেই প্রশ্ন পর্বগুলো আমি একটু চলে যাচ্ছি। এখানে আমাদের আলোচনা করছিলাম অ্যাডোবি ফটোশপ কি। আমি অল্প কিছু সময়ের মধ্যে এগুলো শেষ করে আজকে লেয়ারে চলে যাব। তো এগুলো আপনাদের, যেহেতু একজন ডিজাইনার হবেন, আপনাকে জানতে হবে। এখানে প্রথম প্রশ্ন, অ্যাডোবি ফটোশপ কি? ফটো এডিটিং সফটওয়্যার। অ্যাডোবি ফটোশপ কোন ধরনের সফটওয়্যার? গ্রাফিক সফটওয়্যার। ফটোশপের লেভেলগুলোর নাম লেখো। ইমেজ, শ্যাডোজ, মিডটোনস, হাইলাইটস। অ্যাডোবি ফটোশপের মূল বৈশিষ্ট্য লেখো। অ্যাডোবি ফটোশপ মূলত গ্রাফিক সফটওয়্যার। অ্যাডোবি ফটোশপের লেয়ার ব্যবহার করা হয় কেন? লেয়ার উপর নিচে নেয়ার জন্য। আমাদের আজকের ক্লাসটি কিন্তু লেয়ারের উপরেই, আপনারা জানেন। ফটোশপের অ্যাঙ্কার পয়েন্ট কয়টি? উত্তর 3টি। লেয়ার কি? খুবই সুন্দর একটি প্রশ্ন। আজকে যেহেতু আমাদের লেয়ারের উপরেই ক্লাস, জটিল ড্রয়িংকে কাজের সুবিধার জন্য বিভিন্ন লেভেল তৈরি করা যায়, এই বিভিন্ন লেভেলকে লেয়ার বলা হয়। আমরা একটু ক্লিয়ার করে জানি যে বিভিন্ন ছবি এবং ডিজাইনকে একটার পর আর একটা পার্ট বাই পার্ট সাজানোর জন্য যে লেভেলগুলোকে ব্যবহার করা হয় সেটি হচ্ছে লেয়ার বা লেয়ারের কাজ। মার্কস বাদ দেওয়ার জন্য কি করতে হয়? এই মার্কস অর্থ মুখোশ, ফটোশপেও মার্কস ব্যবহার করতে হয়। মার্কস বাদ দেওয়ার জন্য অবজেক্ট সিলেক্ট করুন এবং মেনু থেকে অবজেক্ট, ক্লিপিং, মার্কস, রিসিলেক্ট, কমান্ড, ডিলেস কমান্ড দিতে হয়। তো আমরা আরো কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কোন ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করা যায়? এটা অবশ্যই আপনাদের জানতে হবে, যেমন ফটো এডিটিং, ক্লিপিং পাথ, ইমেজ ম্যানিপুলেশন, অর্থাৎ বিভিন্ন রকমের ছবি একটার সাথে আর একটা জুড়ায় পলিউশন যাকে বলা হয় সেটা হলো ইমেজ ম্যানিপুলেশন করা যায়।
শিখাবো আপনাদের লগো ডিজাইন, ওয়েব টেম্পল, ওয়েব বাটন তৈরি, ওয়েব ব্যানার, অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, বিজনেস কার্ড, বুক কভার, লিফলেট ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, প্রোডাক্ট প্যাক, অর্থাৎ বিভিন্ন ধরনের যে পণ্যের যে প্রোডাক্টগুলো প্যাকেটগুলো এগুলো তৈরি করা যায়। পোস্টার ডিজাইন, এটা আপনারা ভালোই জানেন, ফটোশপেই করা যায় এটা। তারপর হচ্ছে ম্যাগাজিন লেআউট, ম্যাগাজিনের বিভিন্ন ধরনের ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, গ্রেটিং ডিজাইন, পোস্টার ডিজাইন, পোস্টার কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এটসেট্রা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে ফটোশপের কাজ শেখা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে এর সাথে কিন্তু ইলাস্ট্রেটরের কাজটা শেখাও গুরুত্বপূর্ণ, যেহেতু দুইটি কাজ ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সমন্বয় করতে হয়। তো আমি চলে যাচ্ছি আমাদের আজকের মূল ক্লাসে। এখানে প্রিন্স হৃদয় প্রশ্ন করছেন, স্যার আপনি যদি একটু বলতেন আপনি গ্রাফিক ডিজাইনের কাজের মাধ্যমে আউটসোর্সিং করে মাসে প্রায় কত টাকা ইনকাম করেন। এটি জানার মাধ্যমে আমরা নতুন যারা আগ্রহী তারা অনেক উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হব বলে আমি মনে করি। আচ্ছা প্রিন্স হৃদয়, আপনাকে প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি, তার আগে আমি আমার যারা ভিউয়ার্স আছেন অর্থাৎ যারা ক্লাসটি এই মুহূর্তে দেখছেন, কে কে ক্লাস করছেন তারা আপনাদের নামের প্রথম অক্ষর লিখে কমেন্টস করুন, কারণ আমি জানি আপনাদের প্রত্যেকের নামই আপনাদের কাছে প্রিয়। আপনারা আপনাদের নামের প্রথম অক্ষর লিখে অবশ্যই কমেন্টস করবেন। এবং লাইভটি আমাদের কিন্তু জাতীয় ওয়েব পোর্টালে সারা জীবনই থাকবে, অর্থাৎ আমাদের এই ওয়েব পোর্টালটি যতদিন থাকবে আপনারা যে অ্যাটেন্ড করছিলেন এইটিও কিন্তু আমাদের থাকবে। তো এই কারণে আপনারা কমেন্টস করুন যাতে আপনারা যে অংশগ্রহণ করছিলেন সেটা স্মৃতি হয়ে থাকে। এবং অবশ্যই আপনাদের যে বিষয়ে জানার দরকার সেই বিষয়ে অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্নটির উত্তর দিচ্ছি। এখানে আসলে ইনকামের বিষয়টি ওইভাবে বলতে নেই, তারপরও বলি। এখান থেকে আপনি চাইলে বর্তমানে, আগের কথা বলবো না, বর্তমানে মাসে আপনি 20,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। আর আপনি যদি ভালো মানের ডিজাইনার হন, অর্থাৎ আপনি যদি কাজটিতে দক্ষতা অর্জন করেন, অর্থাৎ মার্কেট প্লেসে 1-2 বছরের বেশি সময় ধরে কাজ করেন, মান্থলি আপনি 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি এটা ডলারে বললাম না, কারণ ডলারের হিসাবটা অনেকেই বোঝেন না। আমাদের পেমেন্ট করা হয় ডলারে, যেটি আমাদের মাস্টার কার্ডের মাধ্যমে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা উইথড্র করে থাকি। তো সে সকল বিষয়গুলো নিয়ে আবার যদি আপনাদের প্রশ্ন থাকে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন কমেন্টস করছেন যার যার নামের প্রথম অক্ষর দিয়ে, ধন্যবাদ আপনাদের সবাইকে যারাই কমেন্টস করছেন। তো চলুন আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা শিখব লেয়ারের কাজ। তো লেয়ারটি কোথায় থাকে চলুন আমরা একটু দেখে আসি এবং লেয়ারটি কিভাবে কাজ করে। তো এইখানে আমাদের ফটোশপে লেয়ারের কাজ করতে গেলে অবশ্যই আমাদের নতুন একটি পেজ নিতে হবে। ফাইল থেকে নিউতে যাচ্ছি এবং আজকে আপনাদের কয়েকটি কমেন্টস বলবো, কমেন্টসগুলো লিখে নিতে পারেন এবং এর পরবর্তী ক্লাস থেকে অবশ্যই সবাই খাতা কলম সাথে রাখবেন, যাতে করে আপনাদের যে কাজগুলো দেখাবো কোন পেজের কত মাপ, কোনটির জন্য কি শর্ট কমান্ড ব্যবহার করবেন জেনে নিতে পারেন। কারণ খাতা কলম কাছে না রাখলে আপনারা ভুলে যাবেন। এই জন্য অবশ্যই খাতা কলম পরবর্তী ক্লাস থেকে কাছে রাখবেন, আর আজকের ক্লাসে সম্ভব হলে অবশ্যই কাছে রাখুন। তো লেয়ারের কাজ করার জন্য আমি প্রথমে একটি পেজ নিয়ে নিলাম। আপনি ইচ্ছা মতো যে কোনো একটি পেজ নিতে পারেন। এখানে তেমন কোনো কাজ আজকে ডিজাইন দেখাবো না, কিন্তু আপনাদের লেয়ারের কাজটা আমি বুঝিয়ে দেব। লেয়ার দিয়ে মূলত কি কাজ করা যায় চলুন লেয়ার কি আগে তার সাথে পরিচিত হই। এখানে দেখেন আমি একটি টুলস নেব। এখানে আপনার টুলসগুলো সাজানো নেই, তারপরেও আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলসটি নিচ্ছি। নিয়ে দেখেন এখানে একটি জাস্ট কালার ফেললাম। এই যে কালারটি ফেললাম, কালার ফেলানোর সাথে সাথে আমার এই দেখেন লেয়ার এখানে ওপেন হয়ে গেল, লেয়ার বক্সটি। এইখানে এটি ব্যাকগ্রাউন্ড আর এটি একটি নতুন লেয়ার, রেক্টেঙ্গুলার 1 নামে লেয়ারটি তৈরি হয়ে গেল। তো নতুন লেয়ার কিভাবে নিতে হয় সেটি বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। নতুন লেয়ার আমরা দুইভাবে নিতে পারি। এই যে নিচে দেখেন, আমি একটু ভালো করে মাউসটি নাড়ায় দেখাই যাতে আপনারা যদি কেউ শর্ট স্ক্রিনে দেখেন বুঝতে পারেন। এইখানে ক্লিক দেবেন, দিলে পরে ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনটি দেখাচ্ছে। এখানে ক্লিক দেওয়া মাত্রই আপনার নতুন লেয়ার তৈরি হতে থাকবে। এই দেখেন এখানে লেয়ারগুলো তৈরি হচ্ছে।
যদি আপনার কোনো লেয়ার অপ্রয়োজনীয় হয় এটির পর ক্লিক দিয়ে এখানে ডিলিট চিহ্নতে চাপ দিয়ে আপনি ডিলিট করে দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারলেন কিভাবে লেয়ার তৈরি করবেন। এখানেই শেষ না, পুরো ক্লাসটি লেয়ারের উপর চলবে। ক্লাসের শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে পুরো কাজটি বুঝতে হলে। আপনি যদি এখন কিবোর্ড থেকে নতুন লেয়ার নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে যেটি প্রেস করতে হবে সেটি হচ্ছে Ctrl+Shift+N। প্রেস করার সাথে সাথে দেখেন এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে আপনি চাইলে আপনার লেয়ারের নাম যেটি খুশি দিয়ে লিখে দিতে পারেন। ওকে, এখানে একটি লেয়ার তৈরি হয়ে গেল। তো এটাকে আমি এখন যদি আপনার কপি করি, কপি করব কিভাবে, দুইভাবে কপি করা যায়। তো আমি সহজ নিয়মে দেখাই, এটাকে অল্টার ধরে একটি কপি করলাম। কপি করার সাথে সাথে এখানে নতুন একটি কপি লেয়ার তৈরি হয়ে গেল। চাইলে এটাকে আমি Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে এটির উপর পেস্ট করতে পারি। তো অনেক সময় এইগুলো আপনার এভাবে কপি পেস্ট হয় না, তো সেই ক্ষেত্রে আমরা আপনার অল্টার ধরে টানলেই ভালো হয়। আর আপনাদের পরবর্তী ক্লাসে আমি একদিন আপনাদের প্রতিটা কমান্ডসগুলো লিখিত আকারে দেখায় দেবো যে কিভাবে কপি করবেন, পেস্ট করবেন, সবগুলো দেখাবো। তো চলুন আমি একটু দেখাই লেয়ারের কাজগুলো। এই লেয়ারটি দরকার নেই, এটিকে ডিলিট করে দিচ্ছি। এখন এই যে লেয়ারটি নিলাম, লেয়ার কেন আমরা ব্যবহার করব, এটি হচ্ছে প্রশ্ন, যে লেয়ার ছাড়াও তো কাজ করা যায়। এটাতে একটি কালার ফেলবো, এই যে এটা নিলাম। এখানে লেয়ারগুলো ঠিকঠাক মতো ধরার জন্য এখানে অটো সিলেক্ট অপশনটি আপনি অবশ্যই ক্লিক দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি এই যে নিচের লেয়ার ধরার চেষ্টা করছি, ধরছে না দেখেন। কিন্তু এখানে যদি টিকটি দেওয়া থাকতো আপনি যে কোনো লেয়ার নিয়ে কাজ করতে পারতেন। তো এটির কালার পরিবর্তনের জন্য আমি এই যে যেটির মাধ্যমে গেছিলাম এখানে যে ফিল কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখেন আমি আর একটা কপি করব, এটাকে একটু কপি করে নিলাম। এটার কালার পরিবর্তন করব, এখান থেকে ফিলে যে এটাকে অন্য একটি কালার রেড কালার দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি এখানে মূলত এগুলোকে সাজে একটা ডিজাইন তৈরি করতে। জাস্ট তিনটাই যথেষ্ট। আপনি যদি একটু ভিন্নভাবে সাজাতে চান কিভাবে করবেন, সাপোজ আপনার সবুজের উপরে মানে সম্পূর্ণ উল্টায় দেব, লালের উপর সবুজ, সবুজের উপরে আপনার নীল, এইভাবে দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে লেয়ার এখান থেকে আমরা এক্সচেঞ্জ করতে পারি। একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। এই যে রেক্টেঙ্গুলার 1 লেয়ারটাকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিয়ে রেডের উপরে ছেড়ে দিলাম, দেখেন ওটা কিন্তু রেডের উপরে চলে আসলো। আবার যদি আমার মনে চায় যে সবুজটাকে আমি লালের উপরে ছেড়ে দেবে, সবুজটাকে লালের উপরে আনবো, সবুজটাকে ধরে নিয়ে লালের উপরে ছেড়ে দিলাম, দেখেন চলে আসছে। কি ব্যাপারটা বুঝতে পারলেন? পুরোটাকেই কিন্তু আমি এক্সচেঞ্জ করে দিলাম। তো এইভাবে আমরা খুব সহজেই একটির উপর আরেকটি লেয়ার নিয়ে পরিবর্তন করতে পারি। এইগুলো কেন দরকার হয়, সাপোজ আপনি একজন মানুষের ছবি আনলেন, তার পিছনে আর একজনকে দিতে চাচ্ছেন কিন্তু বারবার সামনে চলে আসে, তখন এইভাবে লেয়ার এক্সচেঞ্জ করে আপনি একজনকে আর একজনের সামনে পিছে অল্টারনেটিভ করতে পারেন। তো এই কাজগুলো আমরা আরেকভাবে করতে পারি। এটাকে আমরা কিবোর্ড থেকেও করতে পারি। একটু ভালো মতো খেয়াল করেন, আমার লেয়ারটি আছে এখানে। কন্ট্রোল ধরে যদি আমি থার্ড ব্র্যাকেট প্রেস করি, থার্ড ব্র্যাকেট দুইটা আছে আপনার পি বাটনের পাশে, বাম পাশে থার্ড ব্র্যাকেট এবং ডান পাশে থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল ধরে যদি আমি বাম পাশে থার্ড ব্র্যাকেট প্রেস করি, লেয়ারটি দেখেন নামছে, এবং যদি ডান পাশে থার্ড ব্র্যাকেট প্রেস করি লেয়ার উঠছে। তো বুঝতে পারছেন কিভাবে লেয়ারটি কাজ করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা খুব সহজেই লেয়ার পরিবর্তন করতে পারি। তো এখন আমি এই তিনটি দিয়ে একটি ডিজাইন তৈরি করবো এই পেজে। দেখেন বেশ সুন্দর একটি ডিজাইন করা যাবে। তো এখন ডিজাইনটি করার জন্য মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এগুলোকে সিলেকশন করলাম। এদিকে খেয়াল করেন আমার প্রত্যেকটি লেয়ার সিলেক্টেড হয়ে গেল। তো আমি কাজটি দেখানোর পরে কমেন্টস করতে যাব, একটু কাজ দেখাইনি। ফাঁকা জায়গায় ক্লিক দিলাম, সিলেকশন আউট। আমি যদি আবার দেখেন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এখানে ক্লিক দিলাম, সিলেক্টেড হচ্ছে। তো আর একভাবে করতে পারি আমরা, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবেন, ধরে একটা একটা করে টিপ দেবেন, সিলেক্টেড হলো। সিলেক্টেড হলে সুবিধা কি হচ্ছে, এখন আপনি যে কোনো একটাকে ধরে টানেন, দেখেন নোটস, অর্থাৎ এটি একটি গ্রুপ তৈরি হয়েছে। কিন্তু এটি যদি ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে এখনই ভেঙে যাবে, গ্রুপ আকারে থাকবে না। তো এটিকে যদি আমি পূর্ণাঙ্গভাবে গ্রুপ করতে চাই, তার আগে একটু লেয়ার কালারগুলো একটু চেঞ্জ করে দিই। এটিকে যদি পূর্ণাঙ্গভাবে গ্রুপে পরিবর্তন করতে চাই, সেই ক্ষেত্রে এটিকে সিলেকশন করে, অর্থাৎ এইগুলোকে সিলেকশন করে Ctrl+G প্রেস করতে হবে, তাহলে গ্রুপ তৈরি হবে। শর্টকাট Ctrl+G। আর এটিকে আমরা গ্রুপ তৈরির জন্য এই যে লেয়ার আছে মেনু, এখান থেকে গ্রুপ লেয়ার,
এখানে যেও আপনার ক্লিক দিয়ে একটি গ্রুপ তৈরি করতে পারেন। তো ভালো করে একটু দেখেন, আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু ভিউ ধরে রাখলাম কিছু সময়। এখানে গ্রুপ লেয়ার্সে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা একটি গ্রুপ তৈরি হয়ে গেল। এখানে দেখেন গ্রুপ চলে আসছে। এইখানে আপনি চাইলে গ্রুপের নাম পরিবর্তন করে যে কোনো নাম দিয়ে দিতে পারেন। আমি আপাতত এটার নাম এমনিতেই গ্রাফিক্স দিলাম, ব্যাপার না। তো এই গ্রুপটিকে আমি এখন কি করব, একটু ছোট করতে চাচ্ছি। কন্ট্রোল টি অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করে শিফট ধরে নিয়ে এটাকে একদম ছোট করে নিলাম, ইন্টারপ্রেস করে এটাকে ফাঁকা করে নিলাম। তো এখনই হচ্ছে আমার ডিজাইন শুরু করব। অল্টার ধরে এটাকে জাস্ট কয়েকটা টান দিয়ে দিচ্ছি। তো দেখেন এইভাবে আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো একটি ডিজাইন ইফেক্ট তৈরি করতে পারেন। আমি কিছুই না, জাস্ট অল্টার ধরে রাখছি এবং এখানে এটাকে টানছি, দেখেন ডিজাইন তৈরি হচ্ছে। অর্থাৎ এটা একটু ফাঁকা নিয়ে সময় করে করে যদি আপনি টানেন ভালো হয়। শেষের দিকে এসে একটু ভালো লাগছে না, তো এটাও আমরা হিস্ট্রি থেকে একটু ব্যাকে যে ঠিক করে দিতে পারি। যেখান থেকে ভেঙে গেছে এই অংশটাকে আমরা ঠিক করে নিতে পারি। খেয়াল করেন এখানে একটু মনোযোগ সহকারে যে এইখানে আমাদের কিন্তু অলরেডি গ্রুপগুলো কপি হচ্ছে। আমি যদি যে কোনো একটা গ্রুপে ক্লিক দিই, এর মধ্যে কিন্তু দেখেন তিনটে রেক্টেঙ্গুলার নিয়েছিলাম, সেটি শো করছে। তো আমি এইগুলোকে আবারও সিলেকশন করছি, করে নিয়ে এবার অল্টার ধরে টান দিচ্ছি, খুব দ্রুত দেখেন এটা কপি হচ্ছে। তো দেখেন মোটামুটি একটি ডিজাইন তৈরি করে ফেললাম, যদিও এই ডিজাইনটি কোনো কাজের না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পারছেন যে লেয়ার কি, লেয়ারের কাজ কি এবং লেয়ারটি কিভাবে গ্রুপ তৈরি করতে হয়। তো আমি এখন কিছু কমেন্টস দেখে নিই, তারপর আবার ক্লাসে ফিরে আসব। লোগো ডিজাইনের ক্লাস হবে কি স্যার? অবশ্যই হবে, লোগোর উপরে আপনাদের জন্য স্পেশাল ক্লাস আছে। তারপরে লিখছেন হচ্ছে জয়ন্ত জয়, স্যার আমি তো ফটোগ্রাফার, সো আমি ফটোশপের অনেক কাজই পারি। হ্যাঁ, আপনি কাজ পারেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে পূর্ণাঙ্গভাবে ডিজাইনটি শিখতে হলে আমাদের যে ক্লাসগুলো অর্থাৎ প্রতিদিন যে ক্লাসগুলো আমি অনলাইনে নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসগুলো আপনি আরো সুন্দরভাবে কাজগুলো শিখতে পারবেন। প্রিন্স হৃদয় লেখছেন আপনার ফেসবুক আইডিটা দিলে ভালো হয় স্যার। প্রিন্স হৃদয়, এটা দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু এটা আমার পার্সোনাল আইডি। তারপরেও আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ। আপনি প্রয়োজনে আমার আরও ভালো মতো কাজ শেখার জন্য আমার যেটি একটি ইউটিউব চ্যানেল আছে, গ্রাফিক্স স্পেস বিডি স্পেস 1, অর্থাৎ গ্রাফিক্স বিডি 1, এই চ্যানেলটিতে ঢুকে আপনি আরও কিছু কাজ শিখতে পারেন, যেখানে আমি অনেক সুন্দর সুন্দর কাজের উপর টিউটোরিয়াল তৈরি করে রাখছি, ওখান থেকে আপনি শিখে নিতে পারেন। এবং আপনি খেয়াল করবেন যে ক্লাসটি শুরু করার প্রথমেই আমার পরিচয় দেওয়ার সময় ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের কমেন্টসের জন্য ধন্যবাদ। আপনাদের এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি কিন্তু এখনো শেষ করিনি, এখনো অনেকগুলো কাজ, মানে কিছু কাজ দেখানো বাকি। তো চলুন আমরা আরো কিছু কাজ দেখি। তো এই ডিজাইনটি দেখেন মূলত ফটোশপে করলাম। এটাকে চাইলে আপনি সবগুলোকে সিলেকশন করে নিয়ে আপনি এটাকে আরেকটু ছোট করে নিতে পারেন। কন্ট্রোল টি শিফট ধরে টেনে নিয়ে দেখেন এটাকে আরো ছোট করে নিলাম। তো এইভাবে আপনি একাধিক গ্রুপ তৈরি করে একাধিক ডিজাইন তৈরি করতে পারেন। তো আমাদের এই লেয়ারগুলো মূলত কি কাজে লাগে আরেকটু আমরা একটু উদাহরণ দেখে আসব। এখান থেকে আমি একটু আমার ডেস্কটপে চলে যাচ্ছি। এই জায়গাটা আমি আজকে একটি বিজনেস কার্ডের কাজ করছিলাম, এখনো কাজটি শেষ হয়নি। এই দেখেন মূলত এটি ইলাস্ট্রেটরের তৈরি একটি ডিজাইন। এখানে একটি 3D মোড মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই জায়গা গর্ত, এগুলো উচ্চ। তো এই ধরনের আপনার ডিজাইনগুলো আমরা খুব সহজেই আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সাহায্যে তৈরি করতে পারি, কিন্তু এখানে সবগুলো লেয়ারের ব্যবহার করা হয়েছে। তো এই জন্য এখানে একটু যে জন্য আনলাম, ইলাস্ট্রেটরে এই যে আপনার আইকনগুলো সোশ্যাল মিডিয়া, এই আইকনগুলো ব্যবহারের জন্য কিন্তু ফটোশপের থেকে এগুলোকে টিপ ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে কনভার্ট করে নিয়ে আসা, যাতে করে এখানে ইলাস্ট্রেটর ব্যবহার করা যায়। সো আপনি যদি ফটোশপের কাজটি ভালো মতো না শেখেন, ইলাস্ট্রেটর শিখেও কিন্তু কিছু করতে পারবেন না। আমি আবারও বলছি, ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটির জন্য পরিপূরক। একজন ভালো মাপের ডিজাইনার হতে হলে আপনাকে কিন্তু দুইটি সফটওয়্যারেই ভালো কাজ শিখতে হবে এবং দুইটি সফটওয়্যার সম্পর্কে ভালো মতো জানতে হবে।
তবে হ্যাঁ, শুধুমাত্র যারা ছবির কাজ করবেন তাদের শুধু ফটোশপ জানলেই হচ্ছে, কিন্তু ডিজাইনের কাজ যারা করবেন তাদের ইলাস্ট্রেটরের কাজ জানতে হবে। আর আপনি যদি দুইটি কাজই না জানেন, আপনি কিন্তু ভালো মাপের ডিজাইনার হতে পারবেন না। সো বুঝতেই পাচ্ছেন আপনাকে কি করণীয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের আরও কি অন্য যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর আপনাদের পরবর্তী ক্লাস কি বিষয় হবে সেটি আমি ইতিপূর্বে আপনাদেরকে জানাইছি। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের লেয়ারের কাজ কি এবং লেয়ারগুলো কিভাবে কাজ করে। আর কেউ কোন কমেন্ট করছেন কিনা দেখি। নীলরতন বাগচি স্যার, ক্লাস পূর্ণ প্রচার হয় কি? আচ্ছা, নীলরতন বাগচি আপনাকে জানায়, আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ। মূলত ক্লাসটি পূর্ণ প্রচার নয়, ক্লাসটি লাইভ শেষ হলে আমাদের ওয়েব পোর্টালের যে ডাটাবেস অর্থাৎ skill.gov.bd এই ফেসবুক পেজটিতে আমাদের প্রতিটা ক্লাসই থাকে। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো বিষয়ের উপর ক্লাসগুলো প্লে করে নিয়ে দেখতে পারেন। এখানে অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের এই পেজে ভিডিওটি থাকবে, যত খুশি দেখে নিতে পারেন এবং ভিডিওটি অনেকদিন যাবতই থাকবে, আপনাদের চিন্তার কোনো কিছু নেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ আপনাদের কমেন্টসের জন্য। তো এখন আমি আর একটু কাজ দেখাই আমার ক্লাসের শেষ পর্যায়ে যাব। এখনো বেশ কিছু সময় হাতে আছে দেখতে পাচ্ছি। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত। আজকে কিছুটা সময় পাচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অন্যদিন অনেকগুলো টপিকস থাকে, সেই কারণে হয়তো বা তাড়াহুড়ো করে উত্তর দেওয়া লাগে। আপনারা আজকে চাইলে আরো কিছু প্রশ্ন করতে পারেন ডিজাইন রিলেটেড বা ফটোশপ রিলেটেড। তো ঠিক আছে, আমি আবারও ডিজাইনে ফেরত যাচ্ছি। তো এখানে আমরা আপাতত লেয়ারের মাধ্যমে একটি ছোট্ট খাটো একটি ডিজাইন আমরা করব। তো সেজন্য কি কাজটি করব দেখেন। সাপোজ আপনি যদি একটি সোশ্যাল মিডিয়া ব্যানার কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া লগো লাগবে। তো আমি আপনাদের একটু জাস্ট ধারণা দিচ্ছি যে কিভাবে আপনি একটি বিজনেস কার্ড তৈরি করবেন। যদিও এটি বিজনেস কার্ড এখন তৈরি করছি না, সময় আছে বলে আপনাদের আংশিক ধারণা দিচ্ছি। বিজনেস কার্ডের মাপ হচ্ছে আপনার 2.5 ইঞ্চি গুণ 3 ইঞ্চি। এখানে সেভাবে আমি মাপ না নিয়ে তৈরি করে এমনিতেই দেখাচ্ছি আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে। তো এইটিকে আমি একটু জুম করে নিচ্ছি। জুম করার পরে এখানে আমি কালারটিকে চেঞ্জ করব, ইচ্ছামতো কালার দেব। সেই ক্ষেত্রে আমি এখান থেকে দেখেন ফিলে যে এই যে গ্যাডিন আছে, গ্যাডিন থেকে আমি ইচ্ছা মতো একটি কালার নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি কার্ডটি ডিজাইন করার জন্য এক প্রান্তে নীল নেব এবং আর এক প্রান্তে সাদা কালার নেব। নিয়ে এখানে একটু কাজ আপনাদের দেখাই, কারণ আগে থেকে কিছু কাজ দেখায় রাখলে আপনাদের সুবিধা হয়। এই জায়গাটা আপনার লাইনার স্টাইল দেওয়া আছে। এখানে যে স্টাইলগুলো, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই স্টাইলগুলো ফটোশপে করা যায়, কিন্তু ইলাস্ট্রেটর এত স্টাইল করা যায় না। এটার উপরেও ক্লাস আছে। তো এই যে ডিগ্রি দেখছেন, এখান থেকে আপনি যত ডিগ্রিতে ঘোরাবেন আপনার এটা তত ডিগ্রিতে ঘুরবে। তো ঠিক আছে, আমি এটাকে 0 ডিগ্রিতে ঘুরাই দিলাম। ওকে, এই যে একটি মাপ নিয়ে নিলাম। তো চাইলে এখানে আমি 2টি কালারও নিতে পারি যদি মনে চাই। এখানে আমি একটু আপনার এই কালারটা নিয়ে নিই, দেখেন। তো নেওয়ার পরে এখানে যদি আপনি বিজনেস কার্ড তৈরি করতে চান, তো এখানে কিছু সোশ্যাল মিডিয়া লগো লাগবে, যেটি লেয়ার ছাড়া কোনোভাবেই বসানো সম্ভব নয়। তো এখান থেকে আমি চলে যাচ্ছি কাস্টম শেপ টুলে। এখান থেকে দেখেন, প্রথমে আপনার বিজনেস কার্ড তৈরি করতে গেলে আপনার কোম্পানি লগো বসাবেন, আপনি নাম লিখতে হবে, তারপরে তো তৈরি করবেন। সাপোজ আপনার কোম্পানি লগো এইটি আমি এখানে বসাই দিচ্ছি। দেখেন, এটার ফিল কালারটাকে চেঞ্জ করে আমি এখানে কালার অনেক রকম আছে, এটাকে বলা হয় সলিড কালার। কি দেখেন, খেয়াল করেন, কালোতে চাপ দিলাম, পুরো পেজটি কালো হলো। কারণ কি? কারণ আমি লেয়ার নিইনি, এই কারণে এটি কালো হয়ে গেল। তো সো এখানে আমাকে অবশ্যই লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি বাটারফ্লাইটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে কালারটি আগে থেকে দিয়ে নিই যে কী কালারের প্রজাপতিটা আসবে, এই কালারটা আপাতত দিই। দেওয়ার পরে আমি শিফট ধরে এটাকে জাস্ট টান দিলাম। দেখেন বাটারফ্লাইটি চলে আসলো। বাটারফ্লাই চারপাশের কালারটি দেওয়ার জন্য এখান থেকে আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম আপনার ফিল কালার এবং স্টক কালার। তো
এইখানে আপনার কোম্পানি ধর নাম লিখলেন, তারপরে আপনাকে যেটা করতে হবে, সাপোজ আপনার আরো কিছু লোগো বসানো দরকার, অর্থাৎ কিছু চিহ্ন। আপনারা দেখেন না যে কার্ডে বিভিন্ন ধরনের যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনগুলো লোগোগুলো থাকে, যেটা যেমন ফোনের চিহ্ন থাকবে একটা, যে ফোনের চিহ্নটা বসাই দিলাম। এটার ফিল কালার কি আসবে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেন। এটা যদি মনে চায় আপনি সবুজও দিতে পারেন। দেখেন এরপরে ফোনের পর কি বসাতে হয়। সাপোজ একটা বিজনেস কার্ড করতে গেলে আপনার প্রথম লাগে মোবাইল নাম্বার, তারপরে লাগে কি আপনার ইমেল। ইমেল অ্যাড্রেসের জন্য আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এই যে এটি নিলাম, নিয়ে এটিকে টান দিয়ে বসালাম। তারপরে কি লাগে, তারপরে লাগে হচ্ছে আপনার ওয়েব অ্যাড্রেস বা ফেসবুক অ্যাড্রেস। আমি ওয়েবটাকে নিয়ে বসাই। এটাকে আরো কি সাহায্যে আপনি ইচ্ছা করলে বামে ডানে একটু সরাই নিতে পারেন। তো দেখেন এটা পুরোটাই হচ্ছে লেয়ার না নেওয়ার কারণে। তো আশা করি বুঝতে পারলেন যে লেয়ারটা কতটুকু জরুরি, এবং লেয়ার নিয়ে যদি আপনি আলাদা আলাদা নেন, আলাদা আলাদা ভাবে করেন, সেক্ষেত্রে এটি সুন্দরভাবে বসানো যাবে। এগুলো বসানোর পরে এখানে আপনি আপনার প্রথমে কোম্পানির নাম দিলেন, আপনার মোবাইল নাম্বার দিলেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে ওয়েবসাইট দিলেন, দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কার্ডটিকে তৈরি করে নিতে পারেন। আর যদি কার্ডের মাপ ছোট বড় করতে চান, সেক্ষেত্রে অর্থাৎ আপনার পেজের মাপ, এটা না, আমাদের ডিজাইন করতে হলে অবশ্যই পেজ নিতে হবে। আমি যেদিন এটার উপর ক্লাস নেব সেদিন দেখাবো, আজকে শুধু আংশিক ধারণা দিচ্ছি। এখান থেকে ইমেজ সাইজে যে আপনি ইচ্ছা মতো সাইজটাকে পরিবর্তন করে দিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমি ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তো এখানে দেখি আর কেউ কোনো কমেন্ট করছেন কিনা। জয়ন্ত জয়, স্যার আমি শিখতে চাই। হ্যাঁ জয়ন্ত জয়, আপনি অবশ্যই শিখবেন। আমার বিশ্বাস আপনি যদি রেগুলার আমার ক্লাসটি করেন, আপনি অবশ্যই ভালো মানের একজন ডিজাইনার হতে পারবেন। কারণ আমার অনেক স্টুডেন্ট আছে যারা ইতিমধ্যে আপনার ক্লাস শিখে অনলাইন মার্কেট প্লেস থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। ফটোশপ ক্লাস করে যতটা মজা পায়, ইলাস্ট্রেটর ক্লাস করে তেমন মজা পায় না স্যার। আচ্ছা প্রিন্স রিদওয়ান, অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরের ক্লাসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি প্র্যাকটিস করেন দুটাতেই মজা পাবেন। ইলাস্ট্রেটরের এখন বেসিক লেভেল চলছে, তো টুলসের ক্লাস করতে হয়তো ওইভাবে মজা নাও লাগতে পারে। টুলসগুলো শেষ হলে তখন কিন্তু আপনার ক্লাস করতে অবশ্যই খুব ভালো লাগবে। এবং আমার পরপরই আমার যে ইলাস্ট্রেটরের স্যার আছেন আহসান মুন্না সাহেব, উনি অনেক ভালো ক্লাস নেন। ইতিমধ্যে ওনার অনেক স্টুডেন্টও কিন্তু আপনার মার্কেট প্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। সো আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, আপনারা দুইজনই কিন্তু হচ্ছে ভালো মতো কাজগুলো শিখতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে শর্ত হচ্ছে ক্লাসটি দেখার পরে কিন্তু আপনার আর কিছু করলে না তাহলে কিন্তু হবে না, বাড়িতে বসে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখানে দেখেন আপনাদের সাথে যারা কমেন্টস করছেন, আমার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজসেবা কার্যালয় কুষ্টিয়া, এখানকার অনেক স্টুডেন্টও কিন্তু আছে। আজকে যে কাজগুলো দেখাচ্ছি বা ইলাস্ট্রেটরের যে কাজগুলো চলছে তারা কিন্তু পারে, তারপরেও তারা আমার ক্লাসের ভিডিওগুলো দেখছে। উদ্দেশ্য কি, যাতে কাজগুলো তারা আরো ভালো মতো শিখতে পারে। আর ডিজাইনের ব্যাপারটা এমনই যে একই ডিজাইন কিন্তু হুবহু কপি করা যায় না, এক এক সময় এক এক রকম ডিজাইন আমরা তৈরি করতে পারি, মানে তৈরি হয়। কারণ রান্নার কথা বলি, আপনি একই যদি সাপোজ আপনি কোনো রান্না পারেন, আপনি আজকে রাঁধলেন আবার কালকেও রাঁধলেন, 2 দিনের রান্নার স্বাদ কিন্তু একই রকম হয় না। সো আমরা যখন ক্লাসে দেখাই চেষ্টা করি সবসময় ভালো কিছু শেখানোর জন্য। আর আপনাদের যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। তো এই গরমের মধ্যে যারা ঘরে বসে ক্লাস দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। করোনা ভাইরাসের এই সময়টাকে কাজে লাগান, বাইরে না যেয়ে ঘরে বসে বেশি করে কাজ প্র্যাকটিস করুন, এবং যাতে করে আপনি কাজগুলো শেখার পরে আপনি মার্কেট প্লেসে বিট করে বা গিগ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। আর আমি আছি আপনাদের সাথে। সো প্রতিদিনই আপনারা আমাদের সাথে ক্লাসে থাকবেন এবং আপনাদের যে কোনো বিষয়ে জানার জন্য কমেন্টস করবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bd।
এই ওয়েবসাইটে অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ www.facebook.com/skill.gov.bd। যারা প্রশ্ন করছিলেন স্যার ভিডিওটি কোথায় পাবো, দেখেন আপনাদের জন্য আমি শেষে আপনাদের ঠিকানাটা আবারও দিয়ে দিচ্ছি। আপনারা এই ঠিকানায় যে ভিডিওগুলো আবারও দেখতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিজে সতর্ক থাকবেন, পরিবারের সবাইকে সতর্ক রাখবেন। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।